সংবিধান সংশোধন করা যায়নি এই কারণে আপনাদের বলি, প্রফেসর ইউনুস আহমেদ, আপনারা তার নাম শুনেছেন নিশ্চয়ই, তাই না? ডক্টর ইউনুসের নাম শুনছেন? তিনি শপথ নিয়েছেন এই সংবিধান অনুযায়ী, তিনি নির্বাচন কমিশন গঠন করেছেন এই সংবিধান অনুযায়ী, ভোটার লিস্ট তৈরি হয়েছে এই সংবিধান অনুযায়ী, তারপর ডেলিমিটেশন হয়েছে এই সংবিধান অনুযায়ী, আমরা ভোট দিয়েছি সংবিধান অনুযায়ী, শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী, সংসদ ডাকছে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী, আমরা এই সংসদে বসেছি সংবিধান অনুযায়ী। এখন সংবিধান বাদ দেবো কেমন? আপনাদের কাছে জানতে চাই। কাজেই ৭০ অনুচ্ছেদ এই সংবিধানে আছে, আমাদের মানতে হয়েছে। আমরা সেই জন্যই চাই বিরোধী দল ঐক্যবদ্ধভাবে আমরা সংবিধান সংশোধন করে এই ৭০ অনুচ্ছেদের কবর দিতে চাই। কবর হোক, আগামী নির্বাচন হোক, এবং সংবিধান ৭০ অনুচ্ছেদ বাইরে সেটা প্রত্যাশা করি, এবং আগামী নির্বাচন ইনশাল্লাহ যদি সব বিরোধী দল ঐক্যবদ্ধ হয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাদ দিয়েই আমাদের ইনশাল্লাহ ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন হবে। আজকের আপনারা জানেন মাননীয় আমাদের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন করেছি। নির্বাচনে আমাদের দুজন প্রার্থী ছিলেন, আমাদের বিএনপি দলীয় এবং জোটের প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং বিরোধী দলের জোটের প্রার্থী ছিলেন ডক্টর অলি আহমেদ সাহেব। আমাদের প্রার্থী 255 ভোট পেয়েছেন এবং ওইখানের প্রার্থী পেয়েছেন 88 ভোট। সেই হিসেবে বেসরকারিভাবে আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। আর এখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো, ওনারা জানতেন যে নির্বাচনে ওনারা পরাজিত হবে, তারপরেও কেন নির্বাচন করলেন? এটা একটা বিরাট প্রশ্ন থাকতে পারে আপনাদের মতো। এই প্রশ্নটা আমি সাধুবাদ দেই এবং কনগ্রাচুলেট করি বিরোধী দলকে, যে আমাদের মানুষরা গণতন্ত্র কী জিনিস, ভোট দেওয়া কী জিনিস সেটা ভুলতে বসেছিল। গত 17 বছর ধরে মানুষ ভোট দিতে পারে না, এবং ভোটের আমেজটাই চলে গেছিলো। টেলিভিশনও দেখা, পার্লামেন্ট দেখা বা এই ব্যাপারে কোনো তাদের ইচ্ছাও ছিল না। আলহামদুলিল্লাহ আজকের সেই ইমেজটা পুরোটাই ফিরে এসছে, যে আমরা এই সমগ্র জাতি প্রত্যক্ষ করেছে, আমরা নির্বিঘ্নে 18 কোটি মানুষের প্রতিনিধি এখানে বসে আমরা ভোট দিয়ে আমাদের রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছি। সুতরাং আমরা চাই ভবিষ্যতে যাতে এই দেশের কার্যক্রম যাতে স্বাভাবিকভাবে চলে এবং এই দেশের উন্নয়ন যাতে অব্যাহত গতিতে আগায়, তার জন্য আমরা আমাদের দলীয় আমাদের মনোনীত প্রার্থী যাকে আমরা নির্বাচিত করছি তার মাধ্যমে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। দ্বিতীয় আর একটা বিষয় হলো এই, যে আমরা একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা, সেটা লাইভই দেখিয়েছে, আজকের সরকার এবং বিরোধী দল, সরকার দলীয় প্রার্থী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা, তারা ফ্লোরে বসে করমর্দন করছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। এটাও সম্ভব হয়েছে এই গণতন্ত্রের কারণে। গণতন্ত্র না থাকলে এটা সম্ভব হতো না। যেমন আগে আওয়ামী লীগের বাড়িতে কেউ বিএনপির লোক যেতে পারতো না, বিএনপি বাড়িতে আওয়ামী লীগের লোকের দাওয়াত ছিল না। এখন বিষয়টা এরকম হয়েছে যে আমরা ইনক্লুসিভ, আমরা দেশের সমস্যার সমাধান করতে চাই এইখানে বসে। তৃতীয়ত হলে মাননীয় বিরোধী দলীয় নেতা তিনিই প্রথম কনগ্রাচুলেট করেছেন আমাদের বিজয়ী প্রার্থী। এটা একটা অন্যতম দিক, এই কালচার, এই ধারণা মানুষের মধ্যে থেকে হারিয়ে যাওয়া শুরু করেছিল। এটা হয়েছে, আবার বিরোধী যিনি পরাজিত হয়েছেন তিনি সেই প্রার্থী বিজয়ী প্রার্থীকে কনগ্রাচুলেট করেছেন। কাজে এই কালচারগুলো আমাদের মধ্যে যদি আসে, আমাদের একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। আমরা চাই একটা স্মুথ ট্রানজিশন, ভবিষ্যতে একটা সরকারি স্মুথ ট্রানজিশন হোক, যাকে মানুষ পছন্দ করবে তাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাক। আমরা যদি মানুষ আমাদের পছন্দ না করে আমাদের কার্যক্রম, তাহলে দেখবে আমরা আমার পিছনে বসছি, আমরা বিরোধী দলে বসছি, তারা বসবে সরকারে। এইভাবে হতে থাকলে দেশের উন্নয়ন হবে। আপনার সন্তান লেখাপড়া শেখার সুযোগ পাবে, আপনার আব্বা আম্মা চিকিৎসার সুযোগ পাবে, আপনার স্ত্রী পুত্র পরিজন খেয়ে পড়ে বেঁচে থাকার সুযোগ পাবে, এবং আপনি কর্মযজ্ঞের অংশীদার হওয়ার জন্য দেশকে বিনির্মাণ এবং আপনি কার্যক্রম করার আপনিও সুযোগ পাবেন। আমরা সবাই ভালো থাকবো।